ও বাবা মামামকেও যদি। হ্যালো সবাইকে, আবার আমার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গল্পটা অনেক দিন আগের, মানে 15 ডিসেম্বরের গল্প। 15 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল খাবার দাবার বানিয়ে নিয়ে। কোথায় বলো তো? চিড়িয়াখানা যাব বলে মিহুকে নিয়ে ভেবেছিলাম 25 ডিসেম্বরের আগে গেলে হয়তো ভিড়টা অনেক কম হবে, যদিও আমাদের ভাবনাটা পুরোটাই ভুল ছিল। আমাদের সেই একই রকম প্রচণ্ড রকম ভিড়টা কিন্তু পড়তেই হয়েছিল। আর ভাবছো এত দিন পরে কেন ভিডিও? শরীরটা আসলে ভীষণ খারাপ ছিল, ভয়েস ওভার ঠিকঠাক দিতেই পারছি না, দুটো কথা বলছি তো 10 বার কাশছি, এই জন্য সেভাবে আর ভিডিওটা দেওয়াই হয়ে ওঠেনি। তাই আজকে সময় করে ভাবলাম দিয়েই দিই ভিডিওটা, কারণ এরপরে তো আরও অনেক অনেক ঘোরার ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তাই ভাবলাম এটা কেন রাখবো, এটাও তো দিয়ে দিতেই হবে, কারণ ফোন মেমোরিটাকেও তো আস্তে আস্তে খালি করতে হবে। তাই আজকে আমরা চলে গেছিলাম চিড়িয়াখানা। বলে রাখি, চিড়িয়াখানার টিকিট মেহুর বাবা আগেই কেটে রেখেছিল অনলাইনে, এই জন্য টিকিটের জন্য আমাদের আলাদা করে আর লাইন দিতে হয়নি। তো কী হয়েছে, তবুও ওই টিকিটটা দেখিয়ে ঢুকতে গিয়েও কিন্তু আমাদের প্রায় 10 মিনিট সময় লেগেছিল, এতটাই ভিড় ছিল চিড়িয়াখানায়। এসে প্রথমেই আমাদের দেখা মিলল এই যে এলিফ্যান্টের সাথে, মানে মিহুর এলিফ্যান্ট, আমাদের হাতি আর কি। এই হাতিটার সাথে প্রথমেই আমাদের দেখা মিলল। আর এখানে আজকে আমরা এসেছি, মানে মেহুর এক দাদাও এসেছে, দাদা না, সম্পর্কে কি হবে আমি ঠিক বলতে পারবো না, আমাদের ভাগনা হয়, মানে মেহুর বাবার ভাগনা হয়, তার ছেলে। এই যে এটা মেহু দাদা বলেই ডাকছে। আর এত সম্পর্ক আমি ঠিক বুঝিয়ে উঠতে পারছি না। যাই হোক, সবাই মিলে বেশ আনন্দ চলছে। মিহু একটা করে দেখছে আর একটা করে আনন্দ করছে, বাবার কাছে নতুন নতুন করে আবদার করছে। দূরে কি একটা যেন দেখেছে, ও এটা মনে হয়েছিল লায়ন। লায়ন তো বেশ অনেকটা দূরে, দেখো ক্যামেরাতে আসছেও না ঠিকঠাক, কারণ ওই যে ওই গাছটার পিছনে ছিল লায়ন। লায়নের রোদে শুয়েছিল, তার উঠতেই ইচ্ছা করছে না, কি দেখা করবে আমাদের সাথে। তারপর দেখা মিলল ময়ূরের। তারপর ভাবলাম প্রায় 1টা তো বেজেই গেছে, মিহুকে আগে লাঞ্চটা করিয়ে নিই। ওইদিকে মিহুর দিদিন লাঞ্চ করাচ্ছি, আর এই যে রাজা করাচ্ছে ওর ছেলেকে লাঞ্চ। হ্যাঁ, অনেক কষ্ট গো এই বাচ্চাগুলো নিয়ে বেরানো আর এই বাচ্চাগুলোকে খাওয়ানো, এই যে কী কষ্টের, সে আর কি বলবো। মেহুর বাবা তো বেঁচে গেছে, কারণ মেহুর দিদুন গেছে সাথে। মেহুর দিদুন গেলে আর তো কারো কোনো চিন্তা নেই। আর আমরা করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে লুচি, আলুর দম, মিষ্টি, ডিম সিদ্ধ, এত কিছু। কোথাও ঘুরতে গিয়ে এইভাবে বসে খেতে কি ভালো লাগে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কিনে তো আমরা সবসময়ই খাই, কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়ে সেখানে বসে চাদর পেতে খেতে বেশ মজা আমার লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপর দেখা মিলল জিরাফে, বেশ বড় একটা জিরাফ। অনেকক্ষণ ধরে মেহু সেই জিরাফ দেখে চললো। আর এই যে এই পুকুরটায় সবাই যে কী দেখছে বুঝতেই পারছি না, আমিও তাকিয়ে রয়েছি দেখছি। তারপরে বন্ধু বলল এখানে নাকি তেলাপিয়া মাছ। যাই হোক, মনের দুঃখে চলে এলাম। তারপর দেখলাম বাঘ, সেও ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে, কারণ তারও উঠে আসতে ইচ্ছা করছে না। তারপর রাইনো, তারপর এই যে দেখেছো ক্রোকোডাইল। এই ক্রোকোডাইলগুলো দেখে আমি তো ভাবছিলাম এগুলো কি এমনি এমনি পাথরের বানানো। যাই হোক, একটা হঠাৎ করে দেখলাম নড়ে উঠলো, তাই আমি বিশ্বাস করলাম যে না, এটা তো অরিজিনাল কুমির। না হলে তো আমি ভাবছিলাম না, এটা মনে হয় পাথর সাজিয়ে রেখেছে। তারপর এত ভিড় ছিল যে আমরা অবশেষে আর থাকতে না পেরে চলে এসেছি। খুব কষ্ট হচ্ছিল। আসার পথে ভাবলাম একটু লেকে নামি, আর এই লেকে নামতেই মিহু তো ভীষণ 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 আনন্দ করলো লেকে, কারণ এখানে দোলনা, স্লিপ সবই রয়েছে মেহুর জন্য। তাই মেহু এটাতে সবচেয়ে বেশি আনন্দ করলো। দেখেছো কীভাবে চড়ছে। হ্যাঁ, এখানে আমরা যদিও মেহু নয়, সবাই মিলেই অনেক অনেক বেশি আনন্দ করেছি। সবাই সবার মতন করে অ্যাক্টিভিটি করছিল। মেহুর মতন করে আনন্দ করছিল, আর মেহুকে এগুলো চড়িয়ে ভীষণ আনন্দ পাচ্ছিলাম। এটা কিন্তু ঢাকুরিয়া লেকের 4 নম্বর গেট থেকে ঢুকলেই একেবারে সামনে।
এটা হলো বাচ্চাদের প্লে জোন। বাচ্চাদের শুধু প্লে জোন নয়, এখানে বড়রাও তাদের শরীরচর্চা করতে পারবে। বিভিন্ন রকমের জিনিস আছে, বেশ সুন্দর জায়গা, পায়ের জন্যও তো ভীষণ ভালো। এখানে এক রকমের ওয়াকিংয়ের একটা জায়গা আছে, যেখানে হাঁটলে তোমার পায়ের অনেক ব্যথা ট্যাথাও সেরে যাবে। আমি যদিও প্রথমবারই গেছি, ঢাকুরিয়া লেক আমি খুব একটা যাইনি। আর দেখেছো, বাবা আর মেয়ে দুজন মিলে শরীরচর্চা করে চলছে। কী যে শরীরচর্চা করছে কে জানে। বাবা এখানে পেয়ে বেশ আমাকে দেখাচ্ছে আর কি, আসলে আমি করছি না, এর জন্য আমাকে দেখাচ্ছে। আর মেয়ে দেখো, তারপরে কার থেকে একটা র্যাকেট চেয়েছে, সেটা নিয়ে ব্যাডমিন্টন নিয়ে এই যে দুজন মিলে খেলছে এখানে, অর্ধেন্দু আরও ব্যাডমিন্টন। তারপরে লেকে ঘোরা কমপ্লিট, আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ মেহুর তো আবার খাওয়া দাওয়া আছে। কিচ্ছু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে আসিনি। আর এইখানে পাপড়ি চাটটা দারুণ খেতে, যদি কোনো সময় যাও অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো। এটুকুই ছিল আমাদের গল্প। কেমন লাগলো বলো কিন্তু তোমরা।